বন্ধুরা, গতকালকের ভিডিওতে ডিসকাশনের পর থেকে আজ লাইভ মার্কেটে সারাদিন মার্কেট চলার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে টেকনিক্যাল কতটা গুরুত্বপূর্ণ। আবারও কিন্তু একবার প্রমাণ করে দিল টেকনিক্যাল ছাড়া কিন্তু বাজার চলে না। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে মেন যে ডিসকাশন ছিল সেইগুলো কি ছিল, যে বাজার এইসব জায়গা থেকে তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট হতে পারে। সেটা হচ্ছে প্রজেকশন লেভেল অনুযায়ী তলার দিকের জন্য আসতে পারে। লেভেল শেয়ার কত কত করা ছিল, যে 26,060-50 এই জায়গাটার কাছাকাছি। যদি এটাকে ব্রেক করে চলে তখন এক্সটেনশন দেখতে হয়, সেটাও কিন্তু একটা টেকনিক্যালের পার্ট। এরপর কিন্তু বাজার এইসব জায়গা থেকে উপরের দিকের জন্য বাউন্স করতে পারে। বোথ সাইড টাইপের আপনারা মুভমেন্ট দেখতে পারেন। রেঞ্জ বাউন্ড তো ছিলই, বোথ সাইড মুভমেন্টও হয়েছে। এক্স্যাক্ট যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তলার দিকের জন্য নেমে আসতে পারে, সেইটা পর্যন্ত কিন্তু দেখা গেছে। তাহলে বাজারে টেকনিক্যাল ছাড়া কিন্তু কোনো দিন কোনো রকম সম্ভব নয় ট্রেড করা প্রপার ওয়েতে। সেই জন্য টেকনিক্যাল নলেজটা নেওয়ার চেষ্টা করুন, শিখুন। যারা কালকের ভিডিওটা দেখেননি, প্লিজ কি একবার চেক আউট করে দেখুন যে যে কথাগুলো বলছি সেইগুলো কিন্তু মিলেছে কিনা। এছাড়া বাজারের মধ্যে ট্রেড করতে গেলে আরো বেশ কিছু জিনিস আপনারা খেয়াল করতে হবে আপনাদের। এক তো হচ্ছে সিচুয়েশন কি আছে, 2 নম্বর হচ্ছে বাজারের মধ্যে কয়েকটা দিন আছে যেখানে হয়তো টেকনিক্যাল খুব ভালোভাবে ম্যাচ হয় না। সেগুলো ক্রাইসিসের সময়, যেমন বাজেটের সময়, বা কোনো একটা বড় অ্যাটাক হয়ে গেল বা যুদ্ধ লেগে গেল, সেই জায়গায় একটা প্যানিক কাজ করে। সেইগুলো হচ্ছে সেন্টিমেন্ট বেসড ট্রেড। এছাড়া কিন্তু বাদ বাকি দিন, ম্যাক্সিমাম দিনটাই তো নর্মাল বাজার থাকে, তো সেই দিনগুলোতে কিন্তু টেকনিক্যাল মেনেই কাজ হবে। সুতরাং টেকনিক্যাল যদি না শিখতে পারেন, আলটিমেট কিন্তু লেভেল দেখবেন তলার দিকে আসবে বাজার বা উপরের দিকের জন্য বাউন্স হবে বাজার, সবই দেখবেন, এখানে কিন্তু প্রফিট করতে পারবেন না প্রতিনিয়ত যেরকম ভাবে একটা ট্রেডার প্রফিট করে। হ্যাঁ, কোনো কোনো দিন হয়তো আপনারা দেখতে পারেন যে আপনাদের এখানে কিছু প্রফিট বেরিয়ে এলো, কিন্তু 10-12 পয়েন্ট 15 পয়েন্টের বেশি মুভমেন্টও কিন্তু ক্যাপচার করতে পারে। এটাই হচ্ছে সমস্যা। এবার অনেকেই আছেন যারা বলেন যে আজকে বাজার এখান থেকে ব্রেকআউট করে যাবে, উপরের দিকে চলে যাবে, এখান থেকে ক্র্যাশ করবে। কিন্তু আলটিমেট গতকালকে যদি আপনারা ইউএস মার্কেটটাকে ফলো করে দেখেন, রাত্রির দিকে দেখবেন যে অনেকটাই প্লাসে বন্ধ হয়েছিল। তাহলে সেই রকম অনুযায়ী যদি চলে, তাহলে আজকের দিনে আমাদের বাজার কিন্তু অনেকটা উপরের দিকে খোলা উচিত ছিল। বাজারের মধ্যে প্যাটার্ন কমপ্লিট হয়নি, প্যাটার্নটা কমপ্লিট হচ্ছিল এই সব জায়গায়, যেটা আপনাদের সাথে গতকালকে ড্র করে শেয়ার করে দিয়েছিলাম। যাই হোক, এবার হচ্ছে আগামীকালকের জন্য কি ধরনের ট্রেড আসতে পারে সেগুলোকে নিয়েই কিন্তু ডিসকাশন করুন। দেখুন, সিম্পল ট্রেড আছে, খুব বেশি কিছু আপনারা এখানে দিমাগ লাগাতে গেলে চলবে না। প্যাটার্ন অনুযায়ী কমপ্লিট হয়েছে তলার দিকে। নয়েজ বাজারে থাকার কথা এই জন্যেই যে একটু, এক তো হচ্ছে ট্রেডাররা বাজারের মধ্যে ছিল না, নর্মাল মুভমেন্ট অলরেডি চালু হয়ে গেছে। গতকাল এক্সপায়ারির দিনে ভয়ানক একটা মুভমেন্ট ছিল প্রিমিয়ামগুলোর মধ্যে। তো এখান থেকে উপরের দিকের যাত্রা কিন্তু এবার শুরু হতে পারে। তার জন্য কি ফলো করবেন, এই 26,060 যে জায়গাটা লো করেছে এই জায়গাটাই কিন্তু ফলো করবেন। ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 26,068 এইরকম দেখাচ্ছে এই মুহূর্তে, বা আরো 2-4 পয়েন্ট তলায় হতে পারে। ঠিক এই জায়গাটা 67-68 এই জায়গাটা, এইটা কিন্তু কোনো কারণে ব্রেক করা চলবে না। গতকালকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলুক বাজার, ফ্ল্যাট খুলুক, খুলে তলার দিকের জন্য আসুক, সেক্ষেত্রে কি করতে পারে, বাজার তলার দিকের জন্য ডিপ নিতেই পারে। কিন্তু দেখবেন যে এই যে লাস্ট আজকের দিনে যে লোটা করেছে 26,700 আর ব্রেক করছে না, সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভ করবে। এবং ফার্স্ট টার্গেট হিসেবে কোথায় থাকবে, এই জায়গাটার কাছাকাছি, এইখানে যে টপটা দেখতে পাচ্ছেন লাস্ট সময় হয়েছে এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 26,152-53 এই জায়গাটার কাছাকাছি। এরপর কি হবে, যে বাজার কিন্তু এরপরে ফ্রেশ প্রাইজেশন অনুযায়ী আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট করতে পারে। এবং কতটা পর্যন্ত করতে পারে, উপরের দিকে রেজিস্ট্যান্স গুলো দেখতেই পাচ্ছেন 26,180 থেকে 200। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, আপনার সাথে এটাও শেয়ার করেছিলাম যদি এর ওপর যদি গ্যাপ আপ হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু ট্রেড ঘুরতে শুরু করবে, কিন্তু চান্সেস না এর বরাবর, কারণ প্যাটার্ন কমপ্লিট হয়নি। এই জন্যেই
বলছিলাম এবার যে র্যালিটা আপসাইডের দিকের জন্য শুরু হবে সেটা কি হবে, র্যালি ফেজে শুরু হবে, আবারও এটাকে কিন্তু লাইভ হাইয়ে কনভার্ট করে দিতে পারে এই র্যালিটা। সুতরাং খেয়াল রাখুন যে এই জায়গাটা ব্রেক করে চলছে কিনা। বাজারের হাতের রেঞ্জ হচ্ছে দুটো, একটা হচ্ছে 26,767 আর উপরের দিকে হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 26,153। এই হচ্ছে দুটো রেঞ্জ। এর মধ্যে যদি স্ক্যাল্পিং বেরোয়, কালকের দিনে ধরুন বাজার খুললেই হচ্ছে ফ্ল্যাট, খুলে বারবার উপরের দিকে যাবার ট্রাই করছে, সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই লেভেলটাকে কিছুতেই ব্রেক করতে পারবে না, তখন কিন্তু ইন্টারডে সুইং গুলো ব্রেক করলে এখানে একটা স্ক্যাল্পিং মুভ তলার দিকের জন্য পেতে পারে। আবার যদি সেম সিচুয়েশন যদি দেখলেন যে গ্যাপ ডাউনে খুলে গেছে এইরকম জায়গায়, গ্যাপ ডাউন খোলার পর দেখতে পাচ্ছেন যে তলার দিকের জন্য মুভমেন্ট হচ্ছে না, বা এই যে তলার দিকে 26,760 এই লেভেলটা ব্রেক করছে না, তাহলে কি করবে, এই মুভটা কিন্তু আপসাইডের দিকের জন্য ঘুরে যাবে এবং সেক্ষেত্রে 26,150-53 পর্যন্তই টার্গেট থাকবে। এটা স্ক্যাল্পিং মুভ একদম আর্লি মর্নিং এ। এর মধ্যে যারা যারা আছেন বিগিনার্স, তারা এর মধ্যে ট্রেড করতে যাবেন না, এই রেঞ্জটাকে ক্লিয়ার ব্রেক হতে দিন। বা এইরকম একটা সিচুয়েশন হতে পারে যেখানে হয়তো ট্রেডই করতে পারবেন না, যে গ্যাপ ডাউনের সঙ্গে হয়তো খুললো তলার দিকে, বেশ কিছুটা 5-10 মিনিটের মধ্যে তলায় এলো, তারপর দেখলেন এই সব জায়গা থেকে আর তলার দিকের জন্য ব্রেক হচ্ছে না, সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। সেক্ষেত্রে টার্গেট তো স্ক্যাল্পিং অনুযায়ী পাবেনই, সেটা হচ্ছে 26,150। এর মধ্যে খুব ভালো প্রিমিয়াম বাড়বে না। এই রেঞ্জটাকে ব্রেক করে যখনই চলতে শুরু করবে, সেক্ষেত্রে আপনারা 26,180, 200, 220 পর্যন্ত একটা ভালো মোমেন্টাম কিন্তু দেখতে পারেন কালকের দিনে। আর কালকের দিনে যদি দেখেন যে 26,153 এই লেভেলটার উপর কি সাস্টেন করছে বা কালকের দিনে ক্লোজ দিয়ে দিয়েছে, তার মানে বুঝে যান যে এখান থেকে আবার আপাতত আপসাইডের দিকের জন্য মুভমেন্ট শুরু হবে। এই সপ্তাহটা পুরোটাই কিন্তু আপসাইডের দিকের জন্য দেখবেন, তার মধ্যে লাইভ হাইও হয়তো হয়ে যেতে পারে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে সিচুয়েশন প্রায় সেম। যদি মার্ক করতে বলেন তাহলে হচ্ছে ঠিক এই উপরে এই জায়গাটা যেটা হচ্ছে 60,026, আর তলার দিকে হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 59,760। এই দুটোকে মার্ক করার কারণ কি, যদি দেখেন যে বাজার গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট খুলে উপরে যাবার চেষ্টা করছে কিন্তু এই সুইংটাকেই ব্রেক করেনি, তাহলে কি হবে, ইন্টারডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য একটা স্ক্যাল্পিং মুভ তৈরি হয়ে যাবে এবং সেটা এই জায়গাটা পর্যন্তই ভ্যালিড, যেটা হচ্ছে 59,760-এর কাছাকাছি পর্যন্ত। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে এতটা তলায় এবং তলার দিকে আসার চেষ্টা করছে বারবার, কিন্তু এই সুইং লোটা ব্রেক করতে পারেনি 59,760-কে, তাহলে এই মুভটাই ইন্টারডে সুইং হাই যখনই ব্রেক করবে তখন কিন্তু আপসাইডের দিকের জন্য মুভটা ঘুরতে শুরু করবে এবং সেটাও স্ক্যাল্পিং আকারে কিন্তু ধরতে হবে। যারা বিগিনার্স লেভেলে আছেন তাদের বলবো এই রেঞ্জটাকে ছেড়ে দিয়ে কাজ করুন। হতেই পারে যে বাজার হয়তো ফ্ল্যাট খুললো বা গ্যাপ ডাউনের সঙ্গে খুললো ছোটখাটো, খোলার পর তলার দিকের জন্য এরকম ডিপ নিল, নিতেই পারে। ডিপ নেবার পর যদি দেখেন যে আর তলার দিকের জন্য যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে এবং খুব সম্ভবত যে কালকে যদি 60,026-এর ওপর মর্নিং থেকেই চলতে শুরু করে বা ফার্স্ট হাফটা যদি চলতে শুরু করে দেয়, কিন্তু খুব সুন্দর একটা মোমেন্টাম আপসাইডের দিকের জন্য আমরা দেখতে পাই। কত দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 60,150 এই লেভেলটাকে ব্রেক করলো 60,250 পর্যন্ত একটা মুভমেন্ট কিন্তু হতে পারে। এবার কখন বুঝবেন যে এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করলে তখন উপরের দিকের জন্যই মুভমেন্ট হবে, যদি দেখেন এই সব লেভেল যেটা 26,026 এই লেভেলের কাছাকাছি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলেই বুঝুন যে আলটিমেট এই মুভটা উপরের দিকের জন্য সাস্টেন করে যাবে। কন্টিনিউশন প্যাটার্ন যদি না হয়, যদি দেখেন যে সারাদিন নয়েজ তৈরি করলো, আলটিমেট উপরের দিকের জন্যই উঠেছে, স্ক্যাল্পিং হয়তো মুভ হয়েছে, আর উপরের দিকের জন্য দেখছেন যে 60,026 এই লেভেলটাকে পার করে ক্লোজিং দিয়ে দিয়েছে, কালকে এক্সপায়ারি আছে সেন্সেক্সের, সুতরাং একটা ভালো মুভমেন্ট আপসাইডের দিকের জন্য ঘোরার চান্সেস কিন্তু আছে। এবার এটা আমি প্যাটার্ন অনুযায়ী বলছি, আমি এখানে বলছি না আপনাকে যে এখান থেকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে সেই জন্য আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে। আলটিমেট প্যাটার্ন যদি তলার দিকের এই যে সুইং লোটার নিফটির ক্ষেত্রে যদি দেখেন 26,067, আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন 59,760 এই লেভেলটা যদি ব্রেক করতে না পারে, তাহলে এই আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করবে। কনফার্মেশন কখন দেবে, নিফটির ক্ষেত্রে হচ্ছে 26,153 এই লেভেলটার উপর যদি ক্লোজিং হয় বা মর্নিং থেকে যদি চলতে শুরু করে, তাহলে বড় মুভ আপসাইডের দিকের জন্য।
আর যদি ক্লোজিং এর সময় 153 এই লেভেলটাকে ব্রেক করে ক্লোজিং দেয়, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে মর্নিং থেকে ব্রেক করেছে বা ফার্স্ট হাফের মধ্যে ব্রেক করেছে 60,026 এই লেভেলটাকে, তাহলে এর ওপর দিকে চলতে শুরু করবে। আর যদি দেখেন যে নয়েজ সৃষ্টি করার পর আলটিমেট তলা থেকে উপরের দিকের জন্য এসছে, লাস্টের দিকে এই জায়গাটা ব্রেক করে উপরের দিকের জন্য বন্ধ করেছে, যেটা হচ্ছে 60,026, তাহলে কনফার্মেশন কিন্তু পেয়ে গেলেন যে এবার এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করা শুরু হয়ে যাবে। এবং সেই মুভমেন্টটা র্যালি ফেজে যেহেতু আছে, প্যাটার্নের অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলোকে কিন্তু জানতে হবে। তো এই ভাগটা কিন্তু কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য নিয়ে যেতে পারে, লাইভ হাইতে কিন্তু কনভার্ট করে দিতে পারে। আর এই যে মুভটা যদি হয়, যদি তলার দিকে সুইং লো না ব্রেক করে, তাহলে মানে জানবেন যে কালকের দিনে যদি নাও মুভ পান, পরশু দিন পাবেন। আর যখনই দেখবেন যে 60,026 ব্যাংক নিফটির ক্ষেত্রে আর 26,153 নিফটির ক্ষেত্রে এই লেভেলটাকে যদি কালকের দিনে ব্রেক করে ক্লোজিং দিয়ে দেয়, তার মানে বুঝিয়ে যান যে এখান থেকে আপসাইডের দিকের জন্য আপনারা মোমেন্টাম পেতে চলেছেন, এবং মোমেন্টাম ট্রেড আপসাইডের দিকের জন্যই হবে। আশা করি বোঝাতে পারলাম, অনেক সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে। বিশেষ কিছু জটিল নেই আজকের ট্রেডের মধ্যে। এক একটা সময় যায় যেখানে প্যাটার্ন ফাইন্ড করা যায় না, কারণ প্যাটার্নের আওতার মধ্যেই পড়ে না, সেই সব জায়গাগুলোকে কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ধরতে হয়। যেখানে বাজার যেরকম রিয়াকশন দেয় তারপরই আপনারা কিন্তু যে জায়গাগুলো দেখতে পান সেগুলো প্যাটার্নে লক্ষ্য করা যায়। তো কালকের দিনের জন্য বাজার দিয়ে তলায় ছোটখাটো পড়বে না সেটা আমি বলছি না, কিন্তু উচিত নয়। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে 59,760 আর নিফটির ক্ষেত্রে 26,760 এই লেভেলটাকে ব্রেক করা কিন্তু উচিত হবে না। তাহলে কিন্তু প্যাটার্নের যে ফরমেশনটা তৈরি করেছে সেটা এক্সটেনশন ফরমেশনে দেখতে হবে, সেটাও একটা পার্ট, সেটা অন্য পার্ট। তাহলে তলার দিকের জন্য যদি আসেও, মর্নিং এ এক্সপেক্ট করবো যে তলার দিকের জন্য গ্যাপ ডাউন খুলুক, ফ্ল্যাট খুলুক, তলার দিকের জন্য আসুক, তারপর এখান থেকে বাউন্স করতে শুরু করুক। ফার্স্ট হাফের মধ্যে যদি 26,153 এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে 60,026 এই লেভেলটাকে যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট করে দিতে পারে, সেকেন্ড হাফে একটা সুন্দর কন্টিনিউশন প্যাটার্ন পাওয়ার কিন্তু চান্সেস থাকবে, সেই অনুযায়ী একটা ভালো মুভমেন্ট কিন্তু হতে পারে। হ্যাঁ, ট্রেন্ডিং বাজার হয়তো হবে না, কিন্তু ভালো মুভমেন্ট কিন্তু পাওয়া যেতে পারে। আবার যদি দেখেন যে নয়েজ সৃষ্টি করার পরও উপরের দিকের জন্য ছোট ছোট মুভ করতে করতে উপরের দিকের জন্য হয়েছে, সেখানে হয়তো প্রিমিয়াম খুব ভালো বাড়েনি, শুধুমাত্র মর্নিং এর ট্রেডিং সেট ছাড়া, এই ক্ষেত্রে কি হবে, কালকের দিনে হয়তো ট্রেডে প্রফিট করতে হয়তো খুবই কষ্ট হবে। আলটিমেট যদি ক্লোজিংটা দেখেন যে 60,026-এর ওপর, আর নিফটির ক্ষেত্রে হচ্ছে 26,153-এর ওপর হয়ে গেছে, তার মানে এইটা বুঝুন যে এবার মোমেন্টাম আসবে। সেটা কালকে যদি না আসে, শুক্রবার দিনের মার্কেটে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, শুক্রবারের পর সোমবার দিনে দেখতে পাবেন। এইরকম ভাবে কিন্তু মোমেন্টাম হতেই থাকবে এবং আপসাইডের দিকের জন্য কনভার্ট হয়ে যাবে, আর সেটা লাইভ হাইতে কনভার্ট হয়ে যেতে পারে, কারণ র্যালি ফেজের মধ্যে আছে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।